একদম হাসবি না। এবারও বুঝতে পারবে যে রাসেল ভাইপার আসলে কি জিনিস। শোন, তোকে একটা কথা বলে দিই, আজকের পর থেকে ওর সাথে যদি কখনো কথা বলতে দেখি না, আমি তোকে আমার বোন বলে পরিচয় দিব। কেন? আমি আশিক ভাইয়ের সাথে কথা বললে তোর সমস্যা কি? তাছাড়া সে তো আমার আপন ভাইয়ের মতো। আপন ভাই না ছাই। এই আবে, আর তোরা যে অবস্থা শুরু করছস, তোরা তো ঝগড়া ছাড়া থাকতেই পারোস। আচ্ছা, ঝগড়া কি আমি একলা করি? আর একজন কি করে, চুম্মা দেয়? বাবারে চুম্মা, জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা নাই, সে আবার চুম্মা খুঁজে আমার কাছ থেকে। এগুলো হচ্ছে কি জানো, এগুলো ঝগড়া ছাড়া থাকতে পারে না। ঝগড়া না করতে পারলে রাতের বেলা পেটের ভাতও জমে না ঠিকঠাক মতো। চুপচাপ তো থাকতে পারে না। ঝগড়া ছাড়া মনে হয় যে গলের মধ্যে চুলকায়, রসনা রংচা খাইতেছে, তাও ওই চুলকানি কমবে না। শোন বিথি, যার চুলকায় সে না বলতেই পারে না যে আমার চুলকায়, সে অন্য মানুষের ঠেস মেরে কথা বলে। আরেকটা কথা বিথি, কিছু পুরুষ মানুষ আছে, এরা না মহিলাদের মতো আসলে ঝগড়া করতে অনেক ভালোবাসে, অনেক এক একটা রাজকন্যা। আর কিছু মানুষ আছে কোন জায়গায় কি কথা বলতে হয়, কি কথা বলে সে নিজেই জানে না। সাররে বলে সার, সাররে বলে সার। এসব মানুষ তো এই খোলাখুলি সমাজে চলাচলের অধিকার রাখে না। এইসব মানুষটা থাকতে হবে প্রতিবন্ধী স্কুলে, নাইলে এই জাতি ধ্বংস। কি বললি তুই? আমি প্রতিবন্ধী? এত বড় কথা কিভাবে বললি তুই? দেখছস, ঝোলাপুরা ছাড় খা দিতেছে কেন বলতো? কারণ সত্যি কথা বলে দিছি। যদি সুস্থ স্বাভাবিক মানুষ হইতো আমার এই কথা তো গায়ে লাগাইতো না, পাত্তাই দিত না, কিন্তু গায়ে লেগে গেছে। একদমই রাইট। আশিকের বাচ্চা, আমি কিন্তু তোর খায় ফেলবো। না না ঠিক আছে, তুই পারবি। তুই তো রাক্ষস, ডাইনির পর্যায়ে আসছিস, তুই তো মানুষ গিল্লে খায় ফেলতে পারবি, এটা কোনো ব্যাপারই না। কথাবার্তা শুনলে ইচ্ছা করে একটা কিক মেরে পচা পানির মধ্যে ফালাই দিবি। কি বললি তুই? তুই আমার পচা পানির মধ্যে ফেলাবি? তোরে আমি এই পচা পানি এনে খাওয়াইতেছি। খাওয়াতেই পারলে দেখবি? এই কে আছে? কোথায়? বাঁচান, আমার ডিস্টার্ব করতেছে একটা ছেলে। বাঁচান, দৌড়াও। তোর আমি বাসায় গিয়ে দেখতেছি। এই তো আরেকটা।